মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী। সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাঁথা, আজ রক্ত কমলে গাঁথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই এবং দিদিভাইদের। স্বাগত জানাই কারাওকে মেকার দাদাভাই এবং দিদিভাইদের। আপনারা সকলে ভালো থাকবেন। এই বিখ্যাত কারাওকেটি আপলোড করে দিয়েছেন সৈকত কারাওকে ওয়ার্ল্ড, ওনাদেরকে অনেক ধন্যবাদ। এই গান কৃষ্ণচন্দ্র দে, সঙ্গীত বিশিষ্ট সঙ্গীত গুরু মান্না দের কাকা, ওনার কণ্ঠে বিখ্যাত হয়েছিল একসময় এবং উনি এই গানের সুরকার ছিলেন। আর যিনি গানটি লিখেছিলেন আজ ওনারই আমি শ্রদ্ধানুষ্ঠান করছি। তিনি সেই সময়কার
সঙ্গীতের স্বর্ণযুগের একজন প্রখ্যাত কবি শ্রদ্ধেয় শ্রী মোহিনী চৌধুরী। কবি সুরকারদের নাম তো আমরা মুখে আনিও না, আমরা গায়ক গায়িকাদের নামই সবসময় বলি, কিন্তু এনাদের যে এই অমোঘ সৃষ্টি, এই সৃষ্টির কথা আমরা মনে রাখি না। কাজে এই গানটি কার লেখা সেটাও কিন্তু আমরা জানি না অনেকেই। যাই হোক, আজ ওনার এই 105তম জন্মদিন উপলক্ষে আমি ওনাকে এই শ্রদ্ধানুষ্ঠানটি করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, কারণ আমরা বহু কথা আমরা কিন্তু ভুলে গেছি, অনেকের কথা আমরা জানি না। আজকে ওনার কিছু স্মৃতি বিজড়িত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর আমরা তো গতির যুগে প্রচণ্ড ছুটছি, আমাদের হাতে সময় নেই। এই আমাদের কথাগুলো একটু মন দিয়ে শুনুন, আপনাদের আশা করি ভালো লাগবে। জন্মেছিলেন আজকের দিনটিতেই, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 1920 সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রাম। পিতার নাম মতিলাল চৌধুরী, তিনি সরকারি ডাক বিভাগে কাজ করতেন। আর মায়ের নাম গোলাপ কামিনী দেবী। স্ত্রী লীলা চৌধুরী, তাকে 1944 সালে মোহিনীজি বিয়ে করেছিলেন এবং তিনি অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন, খুব শিক্ষিত এবং গৃহকর্মে নিপুণা। আর 2 পুত্র, ভবিষ্যৎ চৌধুরী এবং দিগ্বিজয় চৌধুরী। মোহিনী চৌধুরীরা স্বাধীনতার অনেক আগেই বাংলাদেশ থেকে এদেশে চলে আসেন এবং ওই কলকাতার রিপন কলেজ থেকে মোহিনীজি কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস করেন এবং 10 টাকার বৃত্তি লাভ করেন। এখান থেকে তিনি আইএসসি পাস করে বিএসসিতে ভর্তি হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তার পড়াশোনা হয়নি, তাদের খুব আর্থিক সংকট ছিল। গান লেখা, কবিতা, গল্প, নাটক, সিনেমা, এইসব সিনেমার স্ক্রিপ্ট, থিয়েটার, এই সমস্ত লেখার নেশায় তিনি পড়াশোনা ত্যাগ করেন এবং কলকাতার জিপিওতে চাকরিতে যোগদান করেন, মানে এলডি ক্লার্ক পোস্টে আর কি। 8 বছর তিনি এই চাকরি করার পর হঠাৎই চাকরি ছেড়ে দেন ওই গান লেখার নেশায়, সিনেমার কাজের নেশায়। 1943 সালে থেকে গ্রামোফোন, রেডিও, সিনেমার গীতিক কবি হিসাবে তার কর্মজীবন শুরু হয়। চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সহকারী হিসাবে কাজ শুরু করেন। শৈলজানন্দের ছবি অভিনয় নয় ছবিতে তিনি গান লেখেন দিন দুনিয়ার মালিক তোমার দিনকে দয়া হয় না। গানটি অতি বিখ্যাত হয়েছিল এবং গানটি গেয়েছিলেন কমল দাশগুপ্তের সুরে কুসুম গোস্বামী। আর তার সুনামও সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি বেশ কিছু ছবিতে তিনি সহকারী চিত্র পরিচালনার কাজ করেছিলেন। যাই হোক, তিনি নিজে তখন মানে উপযুক্ত পারিশ্রমিক পেতেন না, তাই নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন একটি ছবি করবেন এবং একটি ছবি নির্মাণ করেছিলেন সাধনা। কিন্তু ওই ছবিটি ফ্লপ করে এবং তিনি আর্থিক বিপর্যয়ের মুখে পড়েন। স্ত্রীর গয়না, ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে যায়। এই সকল কর্মকাণ্ডের জন্য পিতার সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয় এবং তিনি সংসার ত্যাগ করে ওই চেতলাতে একটি 1 কামরা বিশিষ্ট ঘর নিয়ে কোনো রকম আর কি দিন গুজরান করতে থাকেন। এরপরে মানে ওই জিপিওর চাকরিতে যখন জয়েন করেন তার 17 বছর পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটে বিএ পাস করেছিলেন। আচ্ছা, তিনি অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন এবং এই জন্য সকলেই তাকে ঠকাতো। ওই শৈলজানন্দও কিন্তু তার অনেক টাকা মেরেছেন। অনেক গল্প আছে, গল্প বলতে গেলে প্রচুর হয়ে যাবে, আমি সময় পাবো না। জিপিও চাকরি ছাড়ার কয়েক বছর পর তিনি প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহার মানে দিল্লিতে অবস্থিত অধীনে সংসদীয় সচিবের কাজ নিয়েছিলেন, কিন্তু ওই গান লেখা আর সিনেমার কাজের নেশায় তিনি 1 বছর কাজ করেই আবার চলে আসেন কলকাতায়। এরপরে 1954 সালে তার আত্মীয় এবং বিশিষ্ট শিল্পপতি ডিএন ভট্টাচার্যের একান্ত সচিব হিসাবে কাজ করতে থাকেন, কিন্তু ওই কোম্পানিও বসে যায় এবং 1971 সালে তার সেই চাকরিটিও 17 বছর চাকরিটি চলে যায়। আবার আর্থিক দুর্গতির মুখে পড়েন, মানে অভাব তাকে আর পিছু ছাড়েনি। এইভাবেই তার দিন গেছে। 2 ধরনের তিনি গান লিখতেন, একটা শৌর্যের, একটা মাধুর্যের, একটা প্রেমানুভূতির আর একটা দেশপ্রেমের। ওই ভাগ্য বিপর্যয়ের সময় তিনি শচীন কর্তা স্বর্ণবর্ণ হয়েছিলেন এবং শচীন কর্তা তাকে তার সুরের উপরে গান লিখতে পারবেন কিনা জিজ্ঞেস করাতে তিনি সম্মতি দিলেন এবং কিছু গান তিনি সেখানেও লিখেছিলেন শচীন কর্তার জন্য। যাই হোক, তার দেশপ্রেমের গানে উদ্বুদ্ধ হতেন বিপ্লবীরা। ইংরেজ শাসনকালে তিনি এরকম প্রচুর গান লিখেছেন এবং বাংলাদেশে গিয়ে বঙ্গবন্ধু তার বিশিষ্ট বন্ধু ছিল এবং তাকে নিয়েও তিনি গান বেঁধেছিলেন এবং অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করেছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধের কালে ফৌজের মর্মল অটুট রাখার জন্য ভারতের বিভিন্ন সীমান্ত ফ্রন্টে নাচ বা থিয়েটার দেখানোর পাশাপাশি দেশপ্রেমের গানও শোনানোর ব্যবস্থা করা হয়। তার লেখা বিখ্যাত গান পৃথিবী আমারে চায় কমল দাশগুপ্তের সুরে এবং সত্য চৌধুরী কণ্ঠে অতি বিখ্যাত হয়েছিল এবং সেনাদের মধ্যে প্রবল উদ্দীপনার সৃষ্টি হয়।
আপনাদের গানটি শুনিয়েছিলাম সত্য চৌধুরীর ট্রিবিউটে। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। এবং তার লেখা আরেকটি গানে কমল দাশগুপ্ত সুরে সত্য চৌধুরী গলায় বিখ্যাত হয়, জেগে আছি একা, জেগে আছি কারাগারে। অসাধারণ একটি দেশপ্রেমের গান। এবং ওই যে জেলবন্দি যে বিপ্লবীরা ইংরেজ শাসনকালে তাদের মধ্যে প্রবল উদ্দীপনা সৃষ্টি হয়েছিল এই গানের জন্য। সাধারণ মানুষের মুখে মুখে ফিরত এই সকল গানগুলো। যাই হোক, গীতিকবি হিসাবে তিনি কিন্তু অনেক কিংবদন্তি গায়ক গায়িকাদের পেয়েছিলেন। তার মধ্যে একটু উল্লেখ করতে হয় যে শচীন কর্তা, সত্য চৌধুরী, জগন্ময় মিত্র, জ্যোতিকা রায়, কৃষ্ণচন্দ্র দে, গৌরীকেদার ভট্টাচার্য, রামকুমার চট্টোপাধ্যায় প্রভৃতি। পরবর্তীকালে হেমন্তজি, মান্না দে, কিশোর দা, ধনঞ্জয় ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়, তালাত মাহমুদ, শ্যামল মিত্র, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কুসুম গোস্বামী, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, গিরিজা দত্ত, গায়ত্রী বসু, ফিরোজা বেগম, জপমালা ঘোষ ও নির্মলা মিশ্রের মতো শিল্পীদের কিন্তু তিনি পেয়েছিলেন। এবং এনাদের জন্যই তো সঙ্গীতের স্বর্ণযুগ এসেছিল। সুরকারদের মধ্যেও সব বিখ্যাত সুরকাররা ছিলেন, তার গানে সুর বসিয়েছিলেন। যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কমল দাশগুপ্ত, যিনি প্রচুর মোহিনীজির গানে সুর দিয়েছেন। এছাড়া কৃষ্ণচন্দ্র দে, শচীন কর্তা, শৈলেশ দত্তগুপ্ত, সুবল দাশগুপ্ত, কালীপদ সেন, গিরিন চক্রবর্তী, দুর্গা সেন, সুধীরলাল চক্রবর্তী, সুধীন দাশগুপ্ত, হেমন্তজি প্রভৃতি প্রথিতযশা সুরকাররা কিন্তু তার গানে সুর করেছেন। মণিজি গণচেতনা, জাগরণ, মুক্তি, শহীদ স্মরণদের বন্দনার গানগুলো অমরগীতি হিসাবে কিন্তু প্রসিদ্ধি লাভ করেছে। তার রচিত দিন দুনিয়ার মালিক তোমার দিনকে দয়া হয় না ব্যাপক সাড়া ফেলেছিল, লোকের মুখে মুখে ফিরত। ভিখারিগণ এই গান গেয়ে কিন্তু লাভবান হয়েছিল, তারা প্রচুর ভিক্ষাও পেত এই গান গেয়ে। বিখ্যাত লোকগীতি শিল্পী পবন দাস বাউল ওই গান গেয়ে দেশে বিদেশে প্রচুর সুনাম কুড়িয়েছেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, তিনি গানের স্রষ্টার নাম মুখে একবার উচ্চারণও করেননি কোনোখানে। যাই হোক, এই গানটি এরকম ছিল, দিন দুনিয়ার মালিক তোমার দিনকে দয়া হয় না, তোমার দিনকে দয়া হয় না। গানের কথা পাল্টে গেছে, প্রচলিত গান লেখা হয়েছে, আর গানে লেখা হয়েছে দিন দুনিয়ার মালিক খোদা। খোদা বসে গেছে গানের সঙ্গে। বাংলাদেশে এই গান গিয়ে কিন্তু প্রচুর সুনাম করিয়েছেন ওই পবন দাস বাউল। আর তোমার দিল কি দয়া হয় না, দিনকের জায়গায় দিল কি হয়ে গেল। কি আর বলবো, এই সমস্ত অনেক অন্যায় হয়েছে মোহিনীজির সঙ্গে। আর এই যে গানটি মুক্তির মন্দির সোপানতলে, আজও স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মজয়ন্তী এবং বিপ্লবীদের শহীদ স্মরণে আজও কিন্তু এই গানটি গাওয়া হয়ে থাকে সর্বত্র। কিন্তু গানের স্রষ্টার নাম কি আমরা জানি? অনেকেই জানি না। তার রচিত বিখ্যাত গান আরও রয়েছে, যেমন আজ কাশ্মীর হতে কন্যাকুমারী। এই গানে কিন্তু ওই কৃষ্ণচন্দ্র দে সঙ্গীত সাধক, তিনি সুর দিয়ে গান রেকর্ডিং করেছিলেন। আপনারা শুনে দেখবেন, অসাধারণ গান। এগুলো সব দেশপ্রেমের গান। তারপরে আরেকটি গান কমল দাশগুপ্তের সুরে জগন্ময় মিত্রর গলায় অতি বিখ্যাত হয়েছিল, আপনাদের পরে গানটি পুরো শোনাবো। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, এই গান। তারপরে আরেকটি গান আপনাদের বোধহয় কিছুটা শুনিয়েছিলাম, ওই কমল দাশগুপ্তের সুরে এবং জগন্ময় মিত্রের কণ্ঠে, এও দেশপ্রেমের গান। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা। তারপর আরেকটি গান ওই কমল দাশগুপ্তের সুরে জগন্ময়জি এবং ফিরোজা বেগমের কণ্ঠে গান রেকর্ডিং হয়েছিল। ভুলি নাই, ভুলি নাই, নয়নে তোমারে হারাইছি প্রিয়া, স্বপনে তোমারে পাই, ভুলি নাই, ভুলি নাই। অন্য সময় আপনাদের পুরো গান শোনাবো। শচীন কর্তার শুনি তাকদুম তাকদুম বাজে বাজে ভাঙা ঢোল, এই গান আমি আপনাদের শুনিয়েছিলাম। এই গান তিনি ওই শচীন দেববর্মন স্ত্রী মীরা দেববর্মন, উনি তো গীতিকবি ছিলেন, আর ওনাকে এই গানটি দিয়ে দিয়েছিলেন যেহেতু শচীন কর্তা সুর করে গাইবেন। কিন্তু মীরাজিও কিন্তু ওই গানের দু একটি কথা পাল্টে দিয়েছিলেন এবং সেটা
মোহিনীজির কিন্তু কোনো অনুমতি ছাড়াই। এইরকমই হয়েছে আর কি। তারপরে হায় কি যে করি মননিয়া, শচীন কর্তার এই বিখ্যাত গানটি কিন্তু মোহিনীজির লেখা। তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কি মিষ্টি দেখো মিষ্টি, এই গানটি কেন এই হৃদয় চঞ্চল হলো, মোহিনীজির লেখা গান, সুরকার হেমন্তজি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অতি বিখ্যাত হয়েছিল এবং নায়িকা সংবাদ ছবির জন্য এই গান কিন্তু মোহিনীজি লিখেছিলেন। এরকমই অনেক তার সৃষ্টি রয়েছে যেগুলো কোনোদিন ভোলা যাবে না। আর এই সমস্ত কবিদের আমরা যেন মনে রাখি, মনে না রাখলে এটা আমাদের অন্যায় হবে। কারণ তাদের জন্যই কিন্তু সঙ্গীতের স্বর্ণযুগ এসেছিল, এনাদের জন্যই। কিংবদন্তি শিল্পী চরণে আমি শতকোটি প্রণাম জানাই কবি, সুরকার এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারাও ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আগামীকাল জগন্ময়জির জন্মদিবস, আপনারা সঙ্গে থাকবেন। হ্যাঁ, আজ আসি, নমস্কার।